बदलेगी मेरी ये कहानी, बढ़ गई है दुनिया। कहाँ ढूंढूं इन बिखरे सवालों का जवाब। कोई आएगा क्या, समझाएगा क्या आगे होने वाला। इन ख्वाबों में बस क्या है डूबे रहना। নিজের বোকামির জন্য যে মাঝে মাঝে কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হয় সেটা আজকে বুঝলাম। আজকে মামে এসেছি ম্যাচিং কালার ড্রেস পরে, আর সেটা হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালারটা আগে কখনোই পরা হতো না, মানে খুবই একটা বোরিং কালার ছিল আমার কাছে, বাট এখন ইয়েলো কালারটাই কেন জানি অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এসেছি আমরা রন্ধন কাব্য রেস্টুরেন্টে, আর এটা ফেনী ইউনিভার্সিটির একদম সাথেই। বাট এখানে আসার আগে যে বোকামিটা আমি করেছি, আসলে এখানে ফেনীতে আসার পরে দেখা যায় যে প্রতিটা রেস্টুরেন্টে যাওয়ার আগে সেখানকার রিভিউ দেখে দেন হচ্ছে রেস্টুরেন্টটা কোথায় সেই অ্যাড্রেসটা দেখে তারপর ওখানে যাই। আজকে আমি দেখতেছিলাম কুড়েঘর রেস্টুরেন্ট, এটা আমি আগেও দেখেছি এবং আমি আর আমার হাজবেন্ড সেই শীতকালে এত দূরে গিয়েছি সেটা খুঁজতে খুঁজতে বাট পাইনি, ব্যর্থ হয়ে চলে এসেছিলাম। আজকেও সেম কাহিনী হয়েছে, মানে গুগল ম্যাপ দেখে যেতে যেতেও সে এখানে গিয়ে দেখলাম যে অন্য কিছু আছে বাট রেস্টুরেন্ট নেই। তারপর বুঝলাম যে হয়তো আমি যেহেতু 1 বছর আগে রিভিউ দেখেছি তো রেস্টুরেন্ট এখন আর নাই। তারপর অবশেষে চলে আসলাম এই রন্ধন কাব্যতে। তো এই তো এসে আমার মেয়ে কি দুষ্টমি করছে, সে ঘুমের ভাব ধরছে কি, মানে সে খুব খুশি রেস্টুরেন্টে এসে। তারপর আমি আর আমার হাজবেন্ড বসে বসে খাবারের মেনু দেখছিলাম যে কি খাবার অর্ডার দিব, আর বাইকেও জিজ্ঞেস করছিলাম যে কোনটা খাবে। দেন খাবার দাবার অর্ডার দিয়ে ভাবলাম যে একটু বাইরে গিয়ে ছবি তুলে আসি, ভিডিও করে আসি। দেন চলে গিয়েছি বাইরে। আসলে রন্ধন কাব্য রেস্টুরেন্টটা ছোট, মানে স্পেস কম, বাট রেস্টুরেন্টটা সুন্দর। বাইরের জায়গাটা খুবই ভালো লাগে, লাইটিং গুলা দেন যতটুকুই তারা করেছে সুন্দর করে করেছে, এই জন্য আমি সেকেন্ড টাইম এসেছি। তারপর আমার কাছে অনেক ভালো লাগছে। আর যেহেতু মেয়েকে মেয়ের পাপার কাছে বসিয়ে এসেছি, আমি তো একদম ফ্রি, মানে চিল মুডে আছি। তারপর হচ্ছে ইচ্ছে মতো ছবি তুলছি, রিল বানাচ্ছি, আবার দোলনাতেও দুল খাচ্ছি। আসলে এই দোলনাগুলোতে বসে খাওয়া এখন স্বপ্নের মতো, কারণ ইনায়াকে নিয়ে চেয়ারে বসেই খাওয়া যায় না, তার মধ্যে দোলনাতে বসে খাবো। এই জন্য ভাবলাম একটু দোলনাতে বসে ছবি তো তুলতে পারি। তো দোলনাতে বসে ছবি তুলছিলাম। এই যে লাভটা, আসলে আমার মনের ভিতরে এত ভালোবাসে যে লাভ দেখলে সেখানে আমাকে বসতে হবে, সেখানে আমার ছবি তুলতে হবে। এখানে বসে অনেক ছবি তুলেছি। আসলে ফেনী শহরটা আমার কাছে ভীষণ ভালো লাগে এই রেস্টুরেন্টের জন্য। আগে যত জায়গায় ছিলাম, টেকনাফ, চকরিয়া, নোয়াখালী, আসলে অত রেস্টুরেন্ট ছিল না, থাকলেও দেখা যেত অনেক দূরে দূরে। বাট এই ফেনীতে অনেক রেস্টুরেন্ট আছে, আর 1 বছরের মধ্যে প্রায় সবগুলাতে যাওয়া হয়ে গিয়েছে। যেগুলো শুধু আননোন এখনো জানি না, ওগুলাতেই যাওয়া হয়নি। তো নেক্সট টাইম ওগুলাতেও যাবো এবং আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো এই জায়গাটা তো আমার খুব ভালো লাগে, দুই পাশে পানি, মাঝখানে এই জায়গাটা। আসলে এখানে ইনায়াকে আনলে ইনায়া পানিতেই নামতে চায়, তো ওকে ছাড়াই আমি খুব ভালো মুডে ছবি তুলতেছিলাম আর রিল্যাক্সে ছিলাম। দেন ছবি তুলতে তুলতে আমাদের খাবারও চলে আসলো। আমরা আজকে অর্ডার দিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, আর দিয়েছি সেট মেনু, ফ্রাইড রাইস, বারবিকিউ চিকেন, ভেজিটেবলস, আর ছিল সালাদ। আর ইনায়ের জন্য আসলে ফ্রেঞ্চ ফ্রাইটা অর্ডার দেওয়া, কারণ আমার মেয়েটা তো এখনো আমাদের সাথে কিচ্ছু খেতে পারে না, তাই ওর হাতে একটা দুটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে সময়টা কেটে যায় না, তা না হলে তো দেখা যাবে যে আমাদের ও ডিস্টার্ব করবে। তো ওই তো বসে বসে মোবাইল দেখছিল। আসলে মেয়েকে নিয়ে রেস্টুরেন্টে যে খাওয়া মানে একটা যুদ্ধ করা, বাট এখন আলহামদুলিল্লাহ মেয়ে একটু বুঝে, ওকে একটা দুটা ফ্রেঞ্চ ফ্রাই হাতে দিয়ে বসিয়ে রাখা যায়। তারপরে তো খাবার দাবার খাচ্ছিলাম। আসলে খাবার দাবারের মান অনেক ভালো এখানকার, খুবই ভালো লাগছিল খেতে। ফ্রাইড রাইসটা আর বারবিকিউ চিকেনটাও সেই মজা হয়েছে। দেন এই তো এখানে একটা বসার জায়গা আছে, আমি ভাবছি এখানে বসে একটা ছবি তুলবো, বাট আমার মেয়ে এখানে আমাকে কোনোভাবে বসতে দিবে না, সে শুয়েছিল। তারপর ওকে জোর করে উঠে আমি এখানে বসে বসে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর ইনায়া তো ভীষণ খুশি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পাপাকে ডাকছে। মানে আমার মেয়েটা মাশাআল্লাহ রেস্টুরেন্টে গেলে অনেক খুশি। আমি অপেক্ষায় আছি আমার মেয়েটা কবে বড় হবে, কবে রেস্টুরেন্টে গিয়ে সে আমাদের সাথে বসে বসে খাবে। তারপর এই তো বের হয়ে গেলাম। আমরা বের হয়ে আমার মাটা একটা বিড়াল দেখেছিল, যদিও বিড়ালের ভিডিওটা নিতে পারিনি, সে বিড়ালটা দৌড় দিয়েছে আমাদের দেখে। বাট ইনা এসে এখানে একটু দোলনাতে দুলবে, তো ওকে আমি এখানে দোলনাতে বসে একটু দুল খাইয়ে দিলাম। তারপরে এই তো খাবার দাবার আমরা শেষ করে দেন আমাদের বিদায়ের পালা। আসলে আমার ভাই আসলে ওকে নিয়ে বের হতে আমার অনেক ভালো লাগে। তো লাস্টে আমরা বিড়ালটাকে একটু দেখেওছি, দেন হচ্ছে বিড়ালটার একটু ছবিও তুলেছিলাম। তারপর এই তো আমার মেয়ে কিছুক্ষণ দুল খেলো, সে ওখান থেকে কোনোভাবে আসবে না, বাট অনেক রাত যেহেতু হয়ে গিয়েছিল বাসায় আসতে হবে। আর পরের দিন যেহেতু আমার আম্মু আমার বাইরে চলে যাবে, তো একটু তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে। বাট ইনায়ার দোল খাওয়া তো আর শেষ হয় না। তারপর দোল খাওয়ানো শেষ হলে তো আমরা চলে আসলাম। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।